হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। জয় কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়, জয় জগন্নাথ স্বামী কি জয়। হরে কৃষ্ণ। আশা করি সকালে কুশলে আছেন। আজকে পবিত্র একাদশী তিথি এবং এই একাদশী তিথিকে বলা হয় মাধব তিথি। মাধব অত্যন্ত প্রীত হন আর অফুরন্ত লক্ষ্মী, অর্থাৎ ধনরাশি প্রাপ্ত হন। নারায়ণ খুশি হলে লক্ষ্মীর অভাব হয় না। তা আজকে এই একাদশীতে বেশি জপ তপ কীর্তন হরিকথা শ্রবণ করবেন। যারা করবেন তাদের অবশ্যই বিজয় লাভ হবে। তো আজকের এই একাদশীর নাম হচ্ছে বিজয়া একাদশী। যখন এই সংসারে বা অন্যান্য সংসারে পরাজয় লাভ করে, তার জন্য একাদশী তিথি এরকম আছে যে একাদশী পালন করলে তার বিজয় লাভ করতে পারবেন। সেজন্য সকলে এই একাদশী পালন করা কর্তব্য। তো আজকে এই একাদশী নাম বিজয়া একাদশী, যা স্কন্দ পুরাণে বর্ণিত হয়েছে। একবার মহারাজ যুধিষ্ঠির কৃষ্ণচন্দ্র ভগবানকে বলেছিলেন যে হে বাসুদেব, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি, অনুগ্রহ করে আমাকে বলুন। তিনি তখন এই মহারাজ যুধিষ্ঠিরের কথা শুনে তিনি বলেছিলেন যে এই একাদশী বিজয়া নামে পরিচিত। একসময় দেবর্ষি নারদ ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন, এই সম্বন্ধে আমি আপনাকে কিছু বলছি, আপনি শ্রবণ করুন। ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন নারদ। ব্রহ্মা তার উত্তরে বলেছিলেন, যেহেতু এই ব্রত পালন করলে মানুষ জয়লাভ করেন, তাই এই একাদশীর নাম বিজয়া একাদশী, ব্রহ্মা বললেন। এবং সে পুরাকালের একটি লীলাও বললেন, যে লীলা অত্যন্ত প্রসিদ্ধ, যা রামচন্দ্র, আমরা জানেন সকলে, রামচন্দ্র 14 বছর বনবাসে গিয়েছিলেন সীতা লক্ষণের সঙ্গে পঞ্চবটি বনে বাস করত। সেই সময় লঙ্কাপতি রাবণ সীতাকে হরণ করেছিলেন। আর সীতার অনুসন্ধান করতে 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 এক বনে সে জটায়ুর সঙ্গে সাক্ষাৎ। জটায়ু সবিস্তারে সবকিছু বললেন যে এইভাবে রাবণ, লঙ্কাপতি রাবণ সীতাকে হরণ করে নিয়ে গেছেন। এভাবে উদ্ধারের জন্য চিন্তা করলে এই কথা বলে দিয়ে আর মৃত্যুবরণ করলেন কে, না জটায়ু। সীতা উদ্ধারের জন্য বানররাজ সুগ্রীবের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করলেন। এভাবে ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করলেন, লঙ্কা দহন করলেন এবং সেখানে গিয়ে যে আংটি, কার, রামচন্দ্রের দেয়া আংটি, এটা সীতাকে দেখালেন। বিশ্বাস করতে পারেন এটা তো মায়া হতে পারে রাবণের, তাই সেই আংটি দেখালেন। তখন চিনতে পারলেন নিশ্চয়ই আমার প্রভু দিয়েছে। হনুমানের কথা শুনে হনুমানের কথা শুনে সীতা দেবী খুশি হয়েছিলেন, আনন্দ পেয়েছিলেন ও বিশ্বাসও করেছিলেন। এবং পুনরায় হনুমান সেখান থেকে ফিরে এসে রামচন্দ্রকে সবিস্তারে সব কিছু করছেন। কিন্তু এত বড় সমুদ্র কিভাবে পেরোবে, সেই চিন্তা করছেন কিভাবে পেরোবে, কিছু উপায় আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন লক্ষণকে জিজ্ঞাসা, লক্ষণ কি করা যায়, পেরোবো কি করে? উত্তরে লক্ষণ বলেছেন, হে পুরুষোত্তম, সর্বজ্ঞতা আদিদেব আপনি, আপনাকে কি উপদেশ দেব, আপনি সবই জানেন, তা আপনাকে কি বলবো। তবুও বলছেন যে, তবে শুনেছি এই দ্বীপে বক্তালভ্য নামে এক মুনি বাস করেন। এখান থেকে 4 মাইল দূরে সেই মুনির আশ্রম। হে রাঘব, আপনি যদি সেই প্রাচীন ঋষি শ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করেন, তাহলে তিনি হয়তো কিছু বলতে পারেন। তখন শুনে রামচন্দ্র সেই মুনির আশ্রমে গেলেন, সেখানে সবিস্তারে সব কিছু বললেন। ভগবান রামচন্দ্র ভক্ত মুনিকে প্রণাম করলেন এবং প্রণাম করে যখন জানতে চাইলেন, তখন আনন্দ ভরে মুনি বলছেন, হে রামচন্দ্র, কি কারণে আপনি আমার কাছে এসেছেন তাকে কৃপা করে আবার বলুন। আর যখন সব কিছু বললেন শুনে, তখন রামচন্দ্র বলছেন যে আমার সৈন্য সহ সবাই এসেছি। কোথায়? এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি। রাক্ষস রাজের লঙ্কা বিজয় করে আমার প্রধান উদ্দেশ্য। তাই কিভাবে বিজয় লাভ করতে পারবো আপনি দয়া করে আমাকে বলুন। এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি কিভাবে? তখন মুনিবর বললেন, হে রাম, আপনার অভীষ্ট সিদ্ধির জন্য
আমি এক ব্রত কথা আপনাকে বলছি, আপনি দয়া করে তা শ্রবণ করুন। যে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী ব্রত পালনের আপনি নিশ্চয়ই সৈন্য সহ সমুদ্র পার হতে পারবেন। এই যে ব্রত, এই ব্রত যদি এই একাদশী বিজয়া একাদশী পালন করেন, তাহলে সৈন্য সহ আপনি পেয়ে যেতে পারবেন। এবার কিভাবে করবেন তা আপনাকে বলছি, আপনি তা শ্রবণ করুন। বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা, রূপা, তামা অথবা মাটির কলস সংগ্রহ করুন। তাতে জল, আম পাতা দিয়ে এবং সুগন্ধি চন্দনে সাজিয়ে তারপরে সোনার নারায়ণ মূর্তি স্থাপন করুন। আর তারপর একাদশীর দিন যথাবিধি প্রাতঃ স্নান করে কলসের গলায় মালা, চন্দন গড়িয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুবাক দিয়ে পূজা করবেন। এবার গন্ধ, পুষ্প, তুলসী, দূর্বা, ফুল ইত্যাদি দিয়ে নৈবেদ্য দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে এবং হরি কথা কীর্তনে সমস্ত দিন যাপন করবেন এবং সারা রাত্রি জাগরণ করবেন ভগবানের কথা শ্রবণ কীর্তন করে। তারপর সূর্য উদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী, সরোবর বা জলাশয়ের কাছে বিধি অনুসারে পুজো নিবেদন করে তা বিসর্জন দেবেন। তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন। কোন মূর্তি? না, স্বর্ণ মূর্তি। এই ব্রত প্রভাবে আপনি নিশ্চয়ই বিজয়ী হতে পারবেন। আর তখন রামচন্দ্র কি করেছিলেন? সেই মুনির কথা শুনে যেভাবে বলেছেন সেভাবেই করেছেন। আর তারপরে রামচন্দ্র ভগবান সেই সমুদ্রের সেতু বন্ধন করলেন বানর সেনাদের দিয়ে। অনায়াসেই সেতু পেরিয়ে গিয়ে সেখানে লঙ্কায় উপনীত হইলেন। আর সেখানে গিয়ে লঙ্কায় গিয়ে যুদ্ধে রাবণকে হারিয়ে, রাবণকে পরাজিত করে তারপর সারা লঙ্কা তিনি কাকে সমর্পণ করলেন? বিভীষণকে। এভাবে তিনি সীতাকে উদ্ধার করলেন এবং বিজয় লাভ করলেন। এই জন্য বিশেষভাবে যারা ভক্তবৃন্দরা রয়েছেন সকলে ভগবানের প্রীতিবিধান করলে আমরা সব কিছু থেকে বিজয় লাভ করতে পারি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই এই একাদশী অত্যন্ত গুরুত্ব সহকারে আমরা যদি পালন করি, তাহলে সংসার রূপ দুঃখময় জগৎ থেকে আমরা অনায়াসে বিজয় লাভ করতে পারবো। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। জয় শিল প্রভুপাদ। শিল প্রভুপাদ এই সুযোগ দিয়েছেন আমাদের। আমরা শিল প্রভুপাদের আশ্রয়ে রয়েছি ইস্কন নামক এক তরণীতে। যেই উঠব, পালন করব, আমরা অবশ্যই এই সংসার, দুঃখময় সংসার হতে মুক্ত হয়ে ভগবত ধামে ফিরে যাব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ধন্যবাদ।